তোমাদের সামনে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা, তোমরা চুটিয়ে পড়াশোনা করতেছো একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। তো তোমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যাবা, এখন তো গুচ্ছ থেকে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদা হচ্ছে, বিভিন্ন জায়গায় তোমাদের যেতে হবে, সেখানে থাকা খাওয়া যাওয়া আসা অনেক প্রবলেম একটা বিষয়। বিশেষ করে তুমি কই থাকবা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেরা যে কোনোভাবে মসজিদ বা অন্য যে কোনোভাবে একটা ম্যানেজ করতে পারে, বাট মেয়েদের জন্য অনেক কঠিন। যাই হোক, তোমরা অনেকেই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাও না কেন, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় কিন্তু উঠবা। তো আত্মীয় স্বজনের বাসায় যখন উঠবা, সবার ক্ষেত্রে হবে কিনা জানি না, তবে এমনটা তো হতে পারে। আচ্ছা, তুমি মনে করো একটা অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট, বা তুমি খুব একটা ভালো স্টুডেন্ট না, তুমি ঢাকাতে পরীক্ষা দিছো, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, তুমি চান্স পাওনি। তুমি আত্মীয় স্বজনের বাসায় থেকে তুমি হাজিজাঞ্চে পরীক্ষা দিচ্ছ বা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ। তোমার কোনো আত্মীয় স্বজন যদি তোমাকে বলে যে বাবা, তুমি কি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলা, তুমি কি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলা, তুমি জীবনে কি কি অ্যাচিভমেন্ট করেছো, বা তোমাকে যদি এরকম কটাক্ষমূলক বলে, যে জানে সে তোমার ঢাবিতে বা অন্য কোথাও চান্স হয়নি, তারপর যদি বলে যে বাবা তোমার ঢাবিতে র্যাঙ্ক কত, চান্স হয়েছে কি, জাবিতে তোমার পজিশন কত, বিভিন্ন টাইপের তোমাকে কোয়েশ্চেন করতে পারে, তুমি বুঝতে পারছো যে তোমার অবস্থাটা কি হতে পারে তখন? এরকম হয়, এটা বাস্তব, এটা অনেকের সাথে হয়। কিন্তু আচ্ছা, কিছু আত্মীয় স্বজন থাকবেই যারা তোমাকে এরকম বিষয় নিয়ে ট্রল করবে। ভাই, একটা স্টুডেন্ট সে যদি ঢাবিতে চান্স পেতো, সে জাহাঙ্গীরনগর যদি চান্স পেতো, ভাই সে তো হাইজান্সে পরীক্ষা দিতে আসতো না, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসতো না, সে ওখানেই পড়াশোনার জন্য নিজেকে সেট আপ করতো। তাহলে এই যে কিছু কিছু টাইপের আত্মীয় স্বজন আছে, তোমাকে কিন্তু বিভিন্নভাবে বিদ্রুপ করবে। তাই এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যে আত্মীয় স্বজনের বাসায় যাবা, তারা আদৌ কি তোমাকে বরণ করার জন্য প্রস্তুত, তারা আদৌ কি তোমার সাথে ভালো একটা ব্যবহার করবে? কারণ এটা একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে কিনা, চান্স পেয়েছো কিনা। মানে ভাই, মেডিকেলের চান্স পেলে কি তুমি আর ভার্সিটি পরীক্ষা দিবা? তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি মেডিকেল পরীক্ষা চান্স পেয়েছো কিনা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা কি দিবা না, এছাড়াও তোমার প্ল্যান কি, ফার্স্ট টাইমে না হলে সেকেন্ড টাইমের কি, আর যদি সেকেন্ড টাইমার হও, বাবার এতগুলো টাকা নষ্ট করলা, কি করলা তুমি, এরকম টাইপের যদি মানে থাকে আত্মীয় স্বজন ভাই, রিলেটিভ ভাই, অনুরোধ করে বলতেছি, তুমি এরকম টাইপের কোনো গেস্টের বাসায় বা তোমার কোনো আত্মীয় স্বজন বাসায় তুমি একদম যাবা না। এই ধরনের লোকগুলো মূলত তোমার কনফিডেন্স ধ্বংস করার জন্য দেয়। এই লোকগুলো আসলে চায় না তুমি ভালো কোথাও যাও। এই লোকগুলো চায় না যে তুমি তোমার পরিবারে তোমার বাবা মায়ের মুখটা তুমি উজ্জ্বল করো। এই লোকগুলো হচ্ছে তোমার সবথেকে বড় শত্রু। তুমি দরকার পড়লে রুম ভাড়া নিয়ে থাকবা, টাকা পয়সা বেশি দিয়ে হলেও তুমি একা থাকবা। দরকার পড়লে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি তোমার বাবা অথবা অন্য বড় ভাইকে বা কেউ এরকম সাথে থাকলে তুমি এমন একটা জায়গায় থাকবা যেখানে তোমাকে যেন কেউ কটু কথা বলতে না পারে, তোমাকে যেন এসব বলার সাহস না বলতে পারে। তাই তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, না হলে তুমি যে কত ধরনের এরকম কালপ্রিটগিরি সহ্য করতে হবে। এটা আমার সাথে অনেক কিছু ঘটেছে, যে আমার যখন সরকারি মেডিকেলের চান্স হয়নি, আমি তো আর্ম ফোর্স মেডিকেলে পরবর্তীতে চান্স পেয়েছি। আমার যখন সরকারি মেডিকেলের চান্স হয়নি, তখন আমি ঢাকায় গিয়েছিলাম পরীক্ষার জন্য। আমাকে এরকম বিভিন্ন কথাবার্তা, আচ্ছা তুমি কি পিএসসিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলা, তোমার লাইফে কি কখনো বৃত্তি পেয়েছে এমন কি রেকর্ড আছে, মানে এই ধরনের কথাবার্তা। বা তুমি কি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি অবস্থা, পজিশন, তুমি কি চান্স পাবা, মানে কত ধরনের কোয়েশ্চেন। মানে মানুষের তো কোয়েশ্চেন ধরন দেখে বোঝা যায় যে তার কোয়েশ্চেনগুলো কেমন, যে তোমাকে ভালোভাবে বলতেছে নাকি তোমাকে অবজ্ঞা সূচক। তাই যদি নিজের আত্মসম্মানবোধ থাকে, প্লিজ ডোন্ট ডু দিস ম্যান। নিজের আত্মসম্মানবোধ নিজের বজায় রাখো, টাকা পয়সা খরচ হলে হোক, কিন্তু নিজের আত্মসম্মানটা বজায় রেখে, নিজের সেলফ ডিপেন্ডেন্সটাকে বজায় রেখে, নিজের একটা কনফিডেন্স রেখে তুমি পরীক্ষা দাও, ইনশাল্লাহ যা হবে।